To succeed, you must fail. In failure and in suffering, all the answers are in there. Don't fear failure. Dream big. Work hard. একটা কোশ্চেন করি, তুমি কি কখনো এমন করছো রাতে ডিসাইড করবে কাল থেকে লাইফ চেঞ্জ, কিন্তু পরের দিনই এভরিথিং গোজ নর্মাল, সেম রুটিন, সেম ডিস্ট্রাকশন, সেম রিগ্রেট? কেন হয় এটা? একটা গল্প দিয়ে শুরু করি। ইমাজিন একটা স্টুডেন্ট, ধরো তুমি নিজেই। সে ঠিক করে আজকে 3 ঘন্টা পড়বে। সে টেবিলে বসে, আবার কিছুক্ষণ মোটামুটি ফোকাস দিয়ে পড়েও, কিন্তু কিছুক্ষণ পর ফোনটা একটু চেক করে, তারপর ঘুম। সে, হ্যাঁ, হতে পারে এটা তুমি নিজেই। তুমি পড়ে গেলে ডোপামিন ট্র্যাপে। নোটিফিকেশন, স্ক্রল, ভিডিও, এসব সবই ডোপামিন ট্র্যাপ। আর তারপর ঘন্টা পার হয়ে যায়, তুমি বুঝতেই পারবা না, যেন ঘড়ির কাঁটা দ্রুত ঘোরা শুরু করবে। এরকমও মনে হতে পারে। হঠাৎ তুমি উঠে গেলে, মনে মনে ভাবলে আজকে তো গেল, কাল থেকে ফুল সিরিয়াস, পাক্কা। এটা শুধু হ্যাবিট না, এটা তোমার ব্রেইন প্যাটার্ন। তোমার ব্রেইন হার্ডওয়ার্ক অ্যাভয়েড করে, কারণ ব্রেইন খোঁজে শর্ট টার্ম রিওয়ার্ড। ব্রেইনের মেইন গোল সাকসেস না, বরং ব্রেইনের গোল এনার্জি সেভ করা, কমফোর্ট জোনে থাকা। সে অটোমেটিক্যালি চুজ করে ইজি টাস্ক, ইজি প্লেজার, ইজি ডিস্ট্রাকশন। আর শোনো, তুমি যদি এই ভিডিও ফুল না দেখে মাঝপথে ছেড়ে দাও, তাহলে তুমি এই লুপ জীবনও ছাড়তে পারবে না, আর ভিড়ের অংশই আজীবন থেকে যাবা। সো ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল। তুমি যখন পড়তে বসো, ব্রেইন ভাবে এটা হার্ড, এটা পেইনফুল, আর ব্রেইন ভাবে এটা ফান, ইনস্ট্যান্ট, ইজি। তাই তুমি চয়েস না নিয়েই ফোন তুলে ফেলো। তাই তুমি প্রবলেম না, প্রবলেম হলো তোমার সিস্টেম। দেখো, তাই বলে আমি আবার এমনটাও বলছি না যে ফোন ইউজ করা একেবারেই ছেড়ে দাও। আমরা হিউম্যান, কোনো মেশিন বা রোবট না। আমাদের বিনোদনের প্রয়োজন আছে। তাই ফোন ইউজ করলাম, তবে একটু কন্ট্রোলে রেখে। তবে আবার এই না যে সেই ডোপামিন ট্র্যাপে আবার পড়বে। তাই এসো আমরা সলিউশন খুঁজে বের করি। স্টেপ নং 1, স্টার্ট স্মল। ব্রেনকে শক দিও না, অল্প দিয়ে ফার্স্টে শুরু করো। যেমন ধরো 3 ঘন্টা করলে ব্রেন রিজেক্ট করবে, তাই প্রথমের দিকে 30 থেকে 45 মিনিট দিয়ে শুরু করো, তারপর ধীরে ধীরে সময় বাড়াও। স্টেপ নং 2, কন্ট্রোল ইওর এনভায়রনমেন্ট। ইন্টারেস্টিং ব্যাপার হলো তোমার এনভায়রনমেন্টই ডিসাইড করবে তোমার ওয়ার্কে ফোকাস কেমন থাকবে। এটা আমি বলছি না, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। সো তোমার এনভায়রনমেন্ট ডিস্ট্রাকশন ফ্রি রাখবা, লাইক ফোন রিমুভ করবা। টেবিলে ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে এমন কিছুই রাখা যাবে না। নয়েজ ফ্রি বা কম এমন জায়গায় ফোকাস কম ড্রপ হয়, তাই এরকম জায়গায় বেস্ট। স্টেপ নং 3, রিপিট। মানে সেম টাইম, সেম প্লেস। এতে তোমার ব্রেইন অ্যাডাপ্ট করবে। আবার ডেইলি স্পেস চেঞ্জ করলে ব্রেইন অ্যাডাপ্ট করতে সময় নেবে, তাই ফোকাস পিক লেভেলে থাকবে না। স্টেপ নং 4, কনসিস্টেন্সি বা ডিসিপ্লিন। দেখো ভাই, তুমি সব রুল সুন্দরভাবে ফলো করলে, তবে কনসিস্টেন্সি না থাকলে সিস্টেম ক্র্যাশ হবেই, এটা গ্রান্টেড। কনসিস্টেন্সি ছাড়া সব স্টেপ বেকার, সো এটা অলওয়েজ মাথায় রাখবা। আর হ্যাঁ, এই ভিডিওতে শুধু ফেইলার এবং এর সলিউশন নিয়ে ডিসকাস করা হয়েছে। ফেইলারের সিস্টেমটা তো বুঝলে, তবে মেইনলি কিভাবে
স্টাডিতে ফোকাস করতে হয় এটা আবার না জানলে তোমার টাইম তুমি ফুলি কাজে লাগাতে পারবা না। তাই আমি খুব শীঘ্রই ফোকাস টপিকে একটা ডিটেল ভিডিও আপলোড করব। কোনো টপিক না বুঝলে আবার ভিডিওটা ব্যাক করে দেখে আসো, না হলে সিস্টেম ইনকমপ্লিটেড থেকেই যাবে। রিমেম্বার, তুমি লেজি না, ভুল ধারণায় আটকে ছিলে, এখন সব ক্লিয়ার, লাইফ চেঞ্জ হবেই।